ভাই উঠেন না ভাই, উঠতে পারুক না। উঠেন উঠেন। আরে ভাই পারতাম না ভাই, বাসায় সারাদিন ঘুমাই আর আপনি না। কয়টা বলছে? মাত্র 9টা বাজে। আজকের জার্নিটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা লাইফের ফার্স্ট একটা জিনিস করতে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে ক্যাম্পিং করবো। আজকে আমরা মহামায়াতে ক্যাম্পিং করবো। অলরেডি আমরা টিকিট কেটে ফেলছি, যেটা হচ্ছে পরে আমাদের প্যাকেজ থেকে ম্যানেজ করা হবে। এখন আমরা ভিতরে ঢুকবো, তারপরে ক্যাম্পিং করবো আজকে রাতে, এবং রাতের সমস্ত মজা আপনাদের সাথে শেয়ার করবো। আমরা এখন ফেওয়া লেকের পাশে, ফেওয়া লেক না, মজা করছি, আমরা করছি মহামায়া লেকের পাশে। আজকে রাত্রে আমরা এই টেন্টের মধ্যে থাকবো। পুরো একটা অ্যাডভেঞ্চারাস রাত যাবে আজকে। কিছুক্ষণ পরে এখানে বারবিকিউ হবে, আর আজকে রাতটা হচ্ছে পুরা চাঁদনি রাত, সেই মজা হবে। আর এখানে টেন্টে আমরা আজকে 2 জন থাকবো। আমাদের টোটাল খরচ পড়ছে এখানে প্যাকেজ হচ্ছে 900 টাকা, রাতের খাবার প্লাস সকালের খাবার এবং রাতের থাকা সবকিছু মিলিয়ে। সাদত ভাইয়ের সাথে এড করে আমি বলতেছি আসলে কেন এই টেন্টে থাকবে, এটা বলতেছি ট্রাভেলারদের জন্য কোনো সমস্যা নেই। তোমার বৌদিমার সাথে ঝগড়া করছে, দূর বাসা থেকে চলে আসবো, এই যে টেন্ট আছে টেন্টে থাকবো, বুঝেছো? প্যারা নেই না, এটার জন্য না, এটা জাস্ট এমনি বললাম। এটা থাকা হচ্ছে, আমরা তো ইট পাতালের দেয়ালে থাকতেছি, একটু দেখি না জঙ্গলে থেকে কেমন লাগে, মাথাটা ঠান্ডা হবে, এই জন্য। সো ট্রাভেলাররা চিন্তা নাই, বউ ঝগড়া করলে টেন্টে চলে আসবা। তো এই জন্য কিন্তু চলে আসছি ক্যাম্পিং এ। তো যাদের এরকম সমস্যা হবে বাসায়, চলে আসবেন ক্যাম্পিং এ। বুঝতেই পারছেন সমস্যা একটু একটু হয়েছে। জায়গাটা কিন্তু মজা। ক্যাম্পিং এর কিন্তু দারুণ একটা বিষয় হচ্ছে এই রাতের বেলা ক্যাম্প ফায়ার। এখানে প্রচুর ঠান্ডা, যার জন্য এখানে আসলে কিন্তু বেশ গরম লাগতেছে। এই বন জঙ্গল থেকে আর পাশ থেকে কাটতেছে আর এখানে পড়তেছে। ক্যাম্পিং এ আসলে কিন্তু এরকম অনেক ভাই বোনদের সাথে পরিচয় হবে, তো তাদের সাথে মিশবেন, তাদের সাথে ভালো একটা সময় কাটবে। তো তাদের কাছে কেমন লাগতেছে জেনে নিই। সবাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসে মহামায়া ক্যাম্পিং করতে। সো আপনাদের সাথে অপরিচিত মানুষের সাথে একটা রাত খুব ভালোই যাবে আশা করি। থ্যাংক ইউ সবাইকে। রাতের খাবার হিসেবে এখানে ছিল সাদা ভাত, ফার্মের মুরগি, ডাল, আলু ভর্তা। পুরাই মেসের খাবার ভাই। কিছু টাকা বেশি নিয়ে মেসের খাবার না দিয়ে আরেকটু ভালো কোয়ালিটির খাবার দিলে খুব খুশি হতাম। বাট এরপরে ছিল বারবিকিউ, যেটা মোটামুটি ভালোই ছিল। এই যে আমরা এখন ক্যাম্পিং করতেছি, সো এখান থেকে আমরা এই যে টিন নিয়ে আসছি ঢাকা থেকে, আর এই যে কেতলি, এটা দিয়ে এটা ক্যারি করতেছি। এরকম আরো অনেক জিনিস আছে ছোট ছোট, যেগুলো দিয়ে রান্নাও করা যাবে। এই ট্রাভেল কিটস গুলো আমরা আমাদের সাথে রাখি, যেহেতু আমরা রেগুলার ট্রাভেল করি। আর বিষয় হচ্ছে, এটা কোথায় পাবেন না, এইরকম ট্রাভেল কিট সব টাইম ট্রাভেলারে আছে। তো টাইম ট্রাভেলারে অনলাইন এবং অফলাইন থেকে আপনারা চাইলে এগুলো কালেক্ট করতে পারেন। এই যে এখন লেকের পাশে বসে বসে চা খাবো। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে। রাতে বারবিকিউ হইলো, এখানে আগুন জ্বালালাম, সেখানে আমরা কিছুক্ষণ আগুনের পাশে বসে রইলাম, চা খাইলাম। এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, টেন্টে চলে আসছি। এখানে বালিশ, কাঁথা, কম্বল দেওয়া হয়েছে। তো ফার্স্ট আমরা টেন্টে কোনো থাকতেছি। তো দেখা যাক আজকের রাতের ঘুমটা কেমন হয়। সবাইকে শুভ সকাল জানাচ্ছি মহামায়া লেকের এই 9 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা ঠান্ডা একটা সকালে। মোটামুটি রাতটা ভালোই কাটছে, লেকের পাশে চাঁদনি রাত ছিল। বাট জিনিসগুলো আরেকটু ভালো মতো অর্গানাইজ করতে বলে আরেকটু ভালো হতো। তো এখন সকালবেলা উঠছি, সকালবেলা উঠে দেখতে আসবে সব কুয়াশাচ্ছন্ন, বাট কিছু দেখা যেতেছে না। কুয়াশা ছাড়লে একটু পরে আমরা কায়াকিং করব এবং আশেপাশে পুরোটা ঘুরে দেখবো। আরে ভাই পারতাম না ভাই, বাসায় সারাদিন ঘুমাই আর আপনি না। কয়টা বাজে? মাত্র 9টা বাজে। এত কষ্ট করে উঠে কেমন লাগতেছে? বেশ ভালো লাগছে, কারণ সেই ঘুম হয়েছে। এখন কয়টা বাজে? এখন বাজে 15টা। 15টা ভাই, আপনাদের ক্যাম্পিং শেষ কয়টা? আমাদের ক্লাসটা 8টা, আর তাবু ছেড়ে দিতে হবে 7টা থেকে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, 2 ঘন্টা বেশি ঘুমাইছি।
যাই হোক, এত ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না, বাট কষ্ট করে ঘুম থেকে উঠে এখন সকালে নাস্তাটা করে নেব। সকালে নাস্তা হিসেবে ছিল খিচুড়ি এবং ডিম সিদ্ধ। এই কনকনে শীতের মধ্যে আমরা এখানে এসে ক্যাম্পিং করছি। ক্যাম্পিং করার বিষয়টা হচ্ছে কি, এখানে একদম নিলিবিলি ছিল, যার জন্য জিনিসটা খুব জোশ লাগছে। কারণ এখানে আমরা এই কজন মানুষ ছাড়া আর কেউ নাই। মাথার উপরে চাঁদ, এক সাইডে জঙ্গল, আরেক সাইডে লেক। তো নিজেদের মতো একদম নিলিবিলি কিছুটা টাইম পার করে গেছে প্রকৃতির একদম মাঝখানে। তো যারা ঢাকার যান্ত্রিক জীবনে খুবই বোর হয়ে গেছেন, খুবই পাড়া খাইতেছেন, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এবং ঢাকার খুবই কাছে, আজকে প্ল্যান করে কালকেই চলে আসবেন, বা একদিনের ছুটি নিয়ে এখানে চলে আসতে পারবেন। এই ট্যুরটা আশা করি জোশ হবে। খাওয়া দাওয়া করতে করতে কুয়াশা অনেকটা কেটে গেছে। এখন আমরা যাবো কায়াকিং করতে। এই ভাইয়ের থেকে জেনে নিব কায়াকিং এর বোটের প্রাইস কিরকম। এখানে কায়াকিং এর সিস্টেম কি? কায়াকিংটা হচ্ছে যে আমাদের দুইজনের বোটটা হচ্ছে যে আধা ঘন্টা 200 টাকা, 1 ঘন্টা 300 টাকা। আর তিনজনের বোটটা হচ্ছে যে আধা ঘন্টার জন্য 300 টাকা, 1 ঘন্টার জন্য 450 টাকা। তবে আমাদের এখানে ক্যাম্পিং করলে ওই আপনার আধা ঘন্টার টাকা দিয়ে 1 ঘন্টা ঘুরা যায়। যেমন দুইজনের বোটটা আধা ঘন্টা 200 টাকা, আর তিনজনটা আধা ঘন্টা 300 টাকা। এই আমরা এর আগের বছর আইসা 1 ঘন্টা বানানি আর 3 ঘন্টা চালাইছি, আমরা কিন্তু 1 ঘন্টা টাকা নিচ্ছি। এবার আমরা সেম কাজটাই করবো। ওটা আমি করতে দিব না, এটা করা যায়। হ্যালো মহামায়া লেক। এখন আমরা আছি মহামায়া লেকে। গত রাত্রে আমরা এখানে ক্যাম্পিং করেছি, আর এখন আমরা কায়াকিং এর জন্য প্রস্তুত হয়ে গেছি। পর্যাপ্ত টাইম নিয়ে নিছি, আর এখন কায়াকিং করে পুরা লেকটাকে ঘুরবো। আপনারা যদি মহামায়া লেকে আসেন অবশ্যই কায়াকিং করবেন। এখন পুরা লেকটা সৌন্দর্য উপভোগ করবো, আর আপনাদের সাথে শেয়ার করবো লেকের যত সৌন্দর্য আছে সব। মিরসরের মালদ্বীপ খ্যাত অনন্ত সুন্দর লেক হচ্ছে এই মহামায়া লেক। পাহাড়ের কোল ঘেঁষে 11 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই লেকের অবস্থান। লেকের টলটলে পানি আর পাহাড়ি গুহা ছাড়াও এখানে আছে পাহাড়ি ঝর্ণা, যে ঝর্ণায় আপনি কিন্তু চাইলে বেশ কিছুক্ষণ গোসল করে একদম ঠান্ডা হয়ে নিতে পারবেন। মহামায়া লেকে এসে এখানে কায়াকিং না করলে পুরো ট্যুরটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। কায়াকিং করে অলমোস্ট 50 মিনিট কায়াকিং করে আমরা চলে আসছি একবারে লেকের শেষ সীমানায়। এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। এইখানে কায়াকিং করেও আসা যায়, আবার স্পিড বোট আছে, ওই বোট দিয়ে আসা যায়। তো এখানে ঝর্ণাটার সময় কাছে এসে একটু রিল্যাক্স টাইম কাটিয়ে আবার চলে যাবো। এখানে ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর, এবং বাইরের পর্যটকরা কিন্তু আসছে। ওনারা আসছে বোটে করে, আমরা কিন্তু আসছি এই যে কায়াকিং করতে করতে চলে আসছি। এখন এই ঝর্ণাটার পানিটা কিছুক্ষণ এনজয় করে আবার চলে যাব। আমরা মহামায়া লেকে আসছি, আসার পরে দেখতেছি ওখানে 2টা আপু আটকা পড়ছে। তো তাদেরকে বাঁচানোর জন্য বলতেছে, তো আমরা এখন যাবো এখানে, তাদেরকে ওখান থেকে উদ্ধার করবো। তারা এখানে আটকা পড়ছে। ভাবি এই যে এখনই যাচ্ছে মানুষের উপকার করা হবে, মানুষকে বাঁচাইতে গিয়ে আমরা একটা। আর এখানকার সার্ভিসের বিষয়ে যদি বলি, সার্ভিসের বিষয়ে আমি বলবো এখানে 10-এ আমি 5 দিব। কারণ হচ্ছে এখানে থাকার ব্যবস্থা, মানে প্রত্যেকটা বিষয়ে ওনারা বলতেছে যে এখানে আমাদের কিছু করার নেই, এখানে কর্তৃপক্ষ এটা করছে, এই ব্যবস্থাটা করছে। কর্তৃপক্ষ যদি করে থাকে তো তাদের ওই জিনিসটা অ্যাওয়ার্ড হওয়ার কথা। কারণ হচ্ছে এই জিনিসগুলো প্রত্যেকটা যারা আসছে সবার কাছেই সেম কমপ্লেনগুলো আছে। যেমন থাকার ব্যবস্থা যদি বলি, বালিশগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল না, বালিশ পরে চেয়ে নিতে হয়েছে, কম্বল পর্যাপ্ত পরিমাণে ছিল না, খাবার দাবার মানও ছিল অ্যাভারেজ, অত যে ভালো কোয়ালিটির তা না। তো এই বিষয়গুলো যদি আরেকটু ভালো করতে পারতো তাহলে তারা টুরিস্টরা এসে, আমরা এসে আর একটু মজা পেতাম না। অথবা এখানে হয়তো এই জিনিসগুলো ইমপ্রুভ না করলে নেক্সট টাইম হয়তো আমি নিজেও আসবো। মহামায়া লেকের ক্যাম্পিং এবং কায়াকিং এর ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্তই। আমাদের নেক্সট ব্লগে থাকছে সীতাকুণ্ডে আপনি সবচেয়ে কম খরচে সবগুলো প্লেস কিভাবে ঘুরে দেখবেন তার সম্পূর্ণ একটা গাইডলাইন। ভিডিওটা মিস না করতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।